তারা কিন্তু ওই বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উদ্ধার করে এবং পরবর্তী সময় যারা কু করেছিলেন তাদেরকে আবার অধীনস্থ করা হয়। স্বাধীনতা বিরোধী জামাত সহ যারা ছিলেন তাদের কিন্তু সাধারণ ক্ষমার আওতায় এনেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। সুতরাং এই যে সাধারণ ক্ষমায় আওতায় শেখ মুজিবুর রহমানের সাধারণ ক্ষমতায় আওতায় যারা ক্ষমার আওতায় যারা আসলেন তারা পরবর্তী সময় দেশে রাজনীতি করেছে এবং রাজনীতিটা কখন করেছে? শহীদ রাষ্ট্রপতি যখন বহুদলীয় রাজনীতির প্রথা আবার চালু করলেন তখন জামাত আওয়ামী লীগ একত্রে আবার নতুন করে রাজনীতি করার সুযোগ পায়। আমি আপনাকে এবার অন্যটা বলি। কর্নেল তাহের তার মৃত্যু দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় যতদিন ছিলেন সে স্বজনপ্রীতি বা সহানুভূতি কাউকে দেখায়নি। দেশের স্বার্থ বিনষ্ট হতে পারে এরকম কারো প্রতি তিনি কোনো স্বজনপ্রীতি তিনি দেখাননি। তার যারা শত্রু, যে 17 বছর আওয়ামী লীগ তারাও তার বিরুদ্ধে স্বজনপ্রীতির কোনো অভিযোগ কখনো আনতে পারেনি। এখন আপনি দেখুন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। কর্নেল তাহের সম্পর্কে তিনি নিজেটা বলেছেন, কর্নেল তাহের সম্পর্কে আমার ওই রকম বিরূপ কোনো বক্তব্য নেই, কিন্তু আমি যে জিনিসটা বলবো সেটা হলো এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন খালেদ মোশাররফের কাউন্টার কুট সময় যখন তাকে অবরুদ্ধ করা হয় তখন দেশের তৎকালীন সেনাবাহিনী অ্যাজ এ হোল, বিশেষ করে সিপাহী বিপ্লব বলা হয় ওটাকে, আপনার মনে আছে কিনা, তারা কিন্তু ওই বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উদ্ধার করে এবং পরবর্তী সময় যারা কু করেছিলেন তাদেরকে আবার অধীনস্থ করা হয়।